আমাদের দৈনন্দিন জীবনে ফটোর দরকার হয় প্রায়ই, আর মাঝে মাঝে কিছু সাধারণ সমস্যা বেশ ভোগায়। তো আজ আমরা দেখব ফটোশপের কিছু অসাধারণ ক্ষমতা, যা দিয়ে এই সমস্যাগুলো একেবারে জাদুর মতো সমাধান করা যায়। পুরনো নষ্ট ছবি ঠিক করা থেকে শুরু করে হঠাৎ দরকার হলে নতুন ছবি তৈরি করা পর্যন্ত সব কিছুই সম্ভব। শুধু একবার দেখুন পরিবর্তনটা। একটা পুরনো প্রায় নষ্ট হয়ে যাওয়া ছবি, আর সেখান থেকে একদম ঝকঝকে রঙিন একটা ছবি। দেখে তো মনে হচ্ছে ম্যাজিক, তাই না? কিন্তু আসলে এটা এমন একটা কৌশল যা কয়েকটি সহজ ধাপে যে কেউই করতে পারে, আর এই কৌশলগুলোই আমরা এখন এক এক করে জেনে নেব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম টপিক হলো পুরনো দিনের ছবি, যেগুলোতে হয়তো দাগ পড়ে গেছে বা কোনো সিল লেগে নষ্ট হয়ে গেছে। সেগুলোকে আবার কিভাবে আগের মতো সুন্দর করে তোলা যায়। ধরুন, কোনো জরুরি ডকুমেন্টের জন্য একটা পুরনো ছবি দরকার হলো, খুঁজেও পাওয়া গেল, কিন্তু হায়, ছবিটার একপাশে একটা সিলের ছাপ, যার জন্য আর ব্যবহারই করা যাচ্ছে না। এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা। চলুন দেখি এর সমাধানটা আসলে কতটা সহজ। মজার ব্যাপার হলো, সিলটা মোছার কোনো দরকারই নেই। ছবির যে দিকটা পরিষ্কার আছে, শুধু সেই অর্ধেকটা সিলেক্ট করে কপি করতে হবে। এরপর সেটাকে জাস্ট উল্টে মানে ফ্লিপ করে সিলের ছাপের ওপর বসিয়ে দিলেই ব্যাস, কাজ শেষ। কি যে সহজ আর দারুণ কাজের একটা ট্রিক, তাই না? আরেকটা খুব পরিচিত সমস্যা হল পুরনো ছবিতে ছোট ছোট অসংখ্য দাগ, পিনের গর্ত বা ভাঁজ পড়ে যাওয়াতে তৈরি হওয়া স্ক্র্যাচ। এই ছোটখাটো খুঁতগুলো একটা সুন্দর স্মৃতিকে কেমন যেন ম্লান করে দেয়। কিন্তু চিন্তা নেই, ফটোশপে এরও খুব সহজ সমাধান আছে। এই ধরনের সমস্যার জন্য ফটোশপে দুটো অসাধারণ টুল আছে। ছোট ছোট স্পট বা পিনের গর্তের জন্য স্পট হিলিং ব্রাশ টুলটা তো প্রায় ম্যাজিকের মতো কাজ করে। শুধু একটা ক্লিক আর দাগটা গায়েব। আর যদি দাগটা একটু বড় বা জটিল হয়, তখন ক্লোন স্ট্যাম্প টুল কাজে লাগে। এটা দিয়ে ছবির ভালো একটা অংশ থেকে স্যাম্পল নিয়ে খারাপ অংশটা নিখুঁতভাবে ঠেকে দেওয়া যায়। বেশ, এবার চলুন পরের অংশে যাই। এখন আমরা দেখব কিভাবে একটা সাধারণ ছবি থেকে জরুরি প্রয়োজনে ব্যবহার করার মতো ছবি, যেমন ধরুন পাসপোর্ট সাইজের ছবি, ছটজলদি তৈরি করে ফেলা যায়। এমন পরিস্থিতিতে আমরা কিন্তু প্রায় সবাই পড়ি। হঠাৎ করে একটা পাসপোর্ট সাইজের ছবি দরকার, কিন্তু স্টুডিওতে যাওয়ার মতো সময় বা সুযোগ কোনোটাই হাতে নেই। এরকম ইমার্জেন্সিতে নিজের কাছে থাকা যে কোনো সাধারণ ছবিকেই কিন্তু বানিয়ে নেওয়া যায় একটা প্রফেশনাল পাসপোর্ট ছবি। পাসপোর্ট ছবির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর সঠিক মাপ। মনে রাখতে হবে, স্ট্যান্ডার্ড সাইজটা হল ৩.৫ সেন্টিমিটার বাই ৪.৫ সেন্টিমিটার। তাই ছবি নিয়ে কাজ শুরু করার আগে এই মাপে ক্রপ করে নেওয়াটাই হল প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ। পুরো প্রসেসটা কিন্তু খুবই সহজ। প্রথমে সঠিক মাপে ক্রপ, তারপর ছবির ব্যাকগ্রাউন্ডটা বদলে একরঙা করে দেওয়া। এটার জন্য ম্যাজিক ওয়ান টুল খুব কাজে আসে। এরপর ছবির আলো আর রং মানে ব্রাইটনেস ও কন্ট্রাস্ট একটু অ্যাডজাস্ট করে নিলেই ছবিটা প্রিন্ট করার জন্য একদম রেডি। এতক্ষণ ধরে আমরা যে কাজগুলো দেখলাম, সেগুলো করতে কিন্তু ফটোশপে শয়ে শয়ে টুলস শেখার কোনো দরকার নেই। বিশ্বাস করুন, মাত্র হাতে গোনা কয়েকটি বেসিক টুল জানা থাকলেই এই সব জাদুকরি কাজ করা যায়। চলুন সেই টুলগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। এটা হলো সিলেকশনের জন্য সবচেয়ে বেসিক একটা টুল। ছবির কোনো চারকোনা বা আয়তাকার অংশ নিখুঁতভাবে সিলেক্ট করার জন্য এর কোনো বিকল্প নেই। একটু আগেই তো আমরা সিলের ছাপ ঢাকার জন্য ঠিক এই টুলটাই ব্যবহার করলাম। এই টুলটা বেশ শক্তিশালী আর নিখুঁত কাজের জন্য এক কথায় অসাধারণ। এটা দিয়ে ছবির যে কোনো ভালো অংশ থেকে পিক্সেল কপি করে অন্য কোনো নষ্ট বা দাগ ধরা অংশে নিখুঁতভাবে পেস্ট করে দেওয়া যায়। বড়সড় ড্যামেজ ছড়ানোর জন্য এটা খুবই কাজের। আর এটা হলো আমাদের কুইক ফিক্স টুল। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা নিজে থেকেই আশপাশের পিক্সেলের সাথে মিলিয়ে দাগ মুছে দেয়। কিছুই করতে হয় না। ছবির ছোট ছোট স্পট, ব্রণের দাগ বা যে কোনো ছোটখাটো খুঁত দূর করার জন্য এর চেয়ে সহজ আর ফাস্ট টুল আর হয় না। এই টুলের নামটা শুনলেই এর কাজটা বোঝা যায়। এটা দিয়ে এক ক্লিকে ছবির একই রঙের পুরো একটা অংশ সিলেক্ট করে ফেলা যায়। যেমন পাসপোর্ট ছবির ব্যাকগ্রাউন্ড যদি একরঙা হয়, সেটাকে সিলেক্ট করে পাল্টে ফেলার জন্য এই টুলটা একদম পারফেক্ট।
তাহলে আমরা দেখলাম তো কিভাবে মাত্র কয়েকটি সহজ টুল আর সিম্পল কিছু কৌশল ব্যবহার করে ছবির বড় বড় সমস্যার সমাধান করে ফেলা যায়। পুরনো ছবিকে নতুন জীবন দেওয়া থেকে শুরু করে জরুরি ছবি তৈরি করা সবকিছুই এখন আমাদের নিজেদের হাতের মুঠোয়। আসল কথা হলো, ফটোশপে সব টুল শেখার দরকার নেই, বরং আসল কাজ হলো কয়েকটি শক্তিশালী টুলকে কিভাবে বাস্তব জীবনের সমস্যা সমাধানে ব্যবহার করা যায় সেটা বোঝা। এই কয়েকটি কৌশল জানা থাকলে ছবির যে কোনো সাধারণ সমস্যা কিন্তু নিজেই সারিয়ে ফেলা সম্ভব। এখন প্রশ্ন হলো, যা কিছু শেখা হলো তা দিয়ে প্রথম কোন কাজটা করা যায়? হতে পারে সেটা দেরাজে অযত্নে পড়ে থাকা কোনো পুরনো ছবিকে ঠিক করা, অথবা নিজের জন্যই একটা ঝকঝকে পাসপোর্ট ছবি তৈরি করা। একটু ভাবুন তো, প্রথম ফটোশপ প্রজেক্ট কী হতে পারে?